সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু অজানার উদ্দেশ্যে, একরকম তাই। আর হাঁটতে হাঁটতে খুব সকালবেলায় পৌঁছে গেলাম টিকিয়াপাড়া স্টেশনে। আর স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে, আমতাগামী ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে আমার সামনে দিয়ে হুস হুস করে বেরিয়ে গেল বন্দে ভারত। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সমস্ত বন্ধুকে প্রণাম, ভালোবাসা আর শ্রদ্ধা জানিয়ে ভিডিওটা আমি শুরু করলাম। বন্ধুরা, এতদিন ভিডিও দিতে দেরি হয়েছে একটাই কারণ, আমার মেয়ের টেস্ট পরীক্ষা হচ্ছিল, তাই আমি কোনোরকম ভিডিও করতে যাই। তা আজকে হঠাৎ বেরিয়ে পড়লাম, দেখি আপনাদের জন্য কীরকম ভিডিও নিয়ে আসতে পারি। যেতে যেতে ট্রেন থেকে কত রকম দৃশ্যই না চোখে পড়ে, তার কিছু কিছু অংশ আপনাদেরকে দেখালাম। হ্যাঁ বন্ধুরা, অবশেষে আমতা এসে পৌঁছলাম আর ট্রেকার ধরে সোজা চলে গেলাম দামোদর নদের তীরে। হ্যাঁ, অনেক বন্ধুরা যেমন গঙ্গা নদীর ভিডিও দেখতে চান, আমার এক বন্ধু বারবার রিকোয়েস্ট করে যে দামোদর নদের কী অবস্থা সেটা যদি আপনি দেখাতে পারেন, এমনকি ফোন করেও আমাকে সে বলেছে। তাই বন্ধুরা, সকলের জন্যই তো একটু দেখতে হবে যে সে দামোদর নদের ভিডিও দেখতে চেয়েছে, তাই চলে এলাম। আর এসেই চোখে পড়লো, দেখুন ভগ্ন দুপাশ দামোদরের কিভাবে নৌকো পারাপার করছে, কোনো মাঝি নেই। এপার ওপার একটা দড়ি টাঙানো আছে, সেই দড়ি ধরে ধরে বেয়ে বেয়ে একরকম নৌকা করে মানুষ পারাপার হচ্ছে দেখুন। আর ওই পারে ভাঙা সাঁকো দেখা যাচ্ছে, তারই মধ্যে দেখা যাচ্ছে একজন মানুষ সাবান মেখে স্নান করতে নামছে। অপূর্ব দৃশ্য। নদীর এই পার কিন্তু ভাঙছে আর বাঁধার চেষ্টাও করেছে, কিন্তু সে বাঁধ মানেনি। বালির বাঁধ যাকে বলে, বারবার প্রতি বছর বন্যা হয় আর ওই বাঁধ ভেঙে গ্রামের মধ্যে জল ঢুকে পড়ে। এই যে দেখুন, দড়ি টেনে নৌকায় করে মানুষ ওই যেটি বলি এই ভাঙা সাঁকো, ওই সাঁকোটার কাছে চলে এসেছে। মানুষ নৌকা থেকে নেমে দু একজন গেল, এবার সাইকেল আর মোটরসাইকেলগুলো পারাপার হবে। দেখুন বন্ধুরা, কি রিস্ক নিয়ে মানুষ নদী পারাপার করছে। ওই যে সাঁকো বাঁধা আছে, ওর উপর দিয়ে বাইক সব চেপে পার হচ্ছে, আর কোনো মাঝি নেই। ওই যে সাদা দড়িটা দেখতে পাচ্ছেন, ওইটা ধরে ধরে নৌকো বেয়ে বেয়ে ওই যাত্রীরাই পারাপার করে নিজেরাই। এটা হচ্ছে বেনাগড়ের, হাওড়া জেলার বেনাগড়ের ঘাট, দামোদর নদের একটা ঘাট। এখান দিয়ে খেয়া চলে, কিন্তু মানুষের দ্বারাই চলে, মাঝি নেই, দড়ি টেনে টেনে চলে। দেখুন কি দুর্দশা, এই সেই বাংলার দুঃখ দামোদর। কিভাবে মানুষ সাঁকো দিয়ে নদী পারাপার করে, বাচ্চা বৃদ্ধ বড় সবাইরাই দেখুন, পড়ুয়ারাও আছে দেখা যাচ্ছে, পিঠে ব্যাগ। কি রিস্ক নিয়ে চলে। আর ওই যে দেখতে পাচ্ছেন দামোদরের বাঁধ, ওই বাঁধই ডিভিসির ছাড়া জলে ভেঙে গ্রামের পর গ্রাম ভাসিয়ে দেয়। এই যে কাশফুলের গাছ, এখন ফুল ফুটে নেই, তাই বোঝা যাচ্ছে না। দুর্গা পুজোর আগে আগে একবারে দামোদরের পাড় সাদা হয়ে থাকে, দেখার মতো দৃশ্য।
হ্যাঁ বন্ধুরা, ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা নদীর ওই পার, অর্থাৎ নদীর পূর্ব তীর। আর এই যে মহিলা সাঁকোতে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে নদীর পশ্চিম তীর। আমি দাঁড়িয়ে আছি নদীর পশ্চিম তীরে। এখন দেখতে পাচ্ছেন যে জলটা, এটা পুরো বর্ষার জলটা জমে আছে। ডিবিসির ছাড়া জল, সেই বন্যা হয়েছিল সেই জলটাই বাঁধের মাধ্যমে দেখলেন তো বন্ধুরা, যেমনি দামোদরের দুপাশে অপূর্ব সুন্দর গাছগাছালিতে ভরা, তেমনি দুঃখও আছে বর্ষাকালে। আর কি এই অল্প করেই আপনাদের সামনে তুলে ধরলাম দৃশ্য। আবার কোনো সময় এই দিকে এলে এই কোনো ঘাটের, যেমন এক একটা গ্রামের নাম দিয়ে এক একটা ঘাট হয় নদী পারাপারের জন্য, তা সেই তার ভিডিও করার চেষ্টা করব। তবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম বন্ধুরা। আবার দেখা হবে এই ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে।